আমরা অল্প কিছুদিন কাজ করেই ভাবি যে সফলতা অর্জন করতে পারছি না, এই একটা কাজের পিছনে পড়ে আছি, এত শ্রম দিচ্ছি, কোনো সফলতা আসতেছে না। কিন্তু এরকম অনেক মানুষের জীবনে আছে যে এই কাজের পাশাপাশি অন্য কাজ করেও কিন্তু সেই সফলতা অর্জন করেছে, এবং ধৈর্য, শক্তি, কষ্ট সবকিছু মিলিয়েই কিন্তু সে আজ এই জায়গায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমনই একজন মানুষের গল্প আপনাদের সাথে শেয়ার করব যে এই প্ল্যাটফর্মে আমার খুবই কাছের একজন মানুষ, এবং সেই মানুষ থেকে আসলে কিছু না কিছু শিক্ষা আমরা অন্তত পেতে পারি। নিয়ে কথা বলবো, সে একজন সৌদি প্রবাসী। আর আমরা সবাই জানি সৌদি আরবে যারা আছেন বা প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু খুব আরামে কাজ করেন না। এতটা কষ্ট করার পাশাপাশি তারা যদি এই প্ল্যাটফর্মে এতটা শ্রম দিতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না বলেন? এটাই হচ্ছে মূল থিম, যে তাদের কাছ থেকে এটাই আমরা শিখতে পারি যে কতটা কষ্ট এবং ধৈর্য নিলে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মের টিকে থাকতে পারবো। তারা যদি পারে, আমরা কেন পারবো না? তো আজকে আমি যাকে নিয়ে মেইনলি কথা বলছি সে হচ্ছে এমডি জুয়েল ইসলাম, আমার খুবই কাছের একজন মামা। যখন প্রথম ফেসবুক নিয়ে কাজ করেছিল তখনই কিন্তু সে সেটআপ পেয়ে গিয়েছিল, তো সেখান থেকে সে একটা আর্ন পেত। তারপর কোনো একটা কারণে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং অনেকগুলো মাস সে কিন্তু আর্ন করতে পারে নাই। এই কষ্ট কতটা কষ্ট বলেন, যে একটা আর্নিং পেজ থেকে যখন আর্ন করা যায় না, আর আমরা হলে অধৈর্য হয়ে বলতাম যে এই পেজ আর চালাবোই না, কিন্তু সে অনেকগুলো মাস সে দীর্ঘ পরিশ্রম করে গিয়েছে। তখন কিন্তু তার পরিবার মাত্র 5.6K বা হচ্ছে 7K এর মতো ছিল, আমার সঠিক মনে নাই। সে কিন্তু সম্পূর্ণ ধৈর্য দিয়ে কাজ করে যাচ্ছিল, তো সেরকম ভাবে ফলোয়ারও আসতেছিল না। রেগুলার সে হচ্ছে লাইভ করতো, লাইভ করতে করতে একটা সময় তার সেই ইস্যুগুলো চলে যায়, সে আবার মনিটাইজেশনটা ফিরে পায় এবং খুব দ্রুত সে কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যায়। তারপর হচ্ছে মাশাআল্লাহ সে ভিডিও দেওয়ার পর তার এঙ্গেজমেন্ট, তার সবকিছুই ভালো ছিল, এত পরিমাণ ভাইরাল হয়। তার একটা ভিডিও মনে হয় 7 মিলিয়ন প্লাস, এরকম অনেকগুলো ভিডিও তার মিলিয়ন চলে গিয়েছে। সেখান থেকে সে গত এক মাসে সে সেই 8K পরিবার থেকে আজকে 50K পরিবারে চলে আসছে, এবং খুব দ্রুত সে 1 লাখ পরিবারেও চলে যায়। চিন্তা করে দেখেন, এরকম প্রবাসে কাজ করে এতটা ধৈর্য নিয়ে আবার এই প্ল্যাটফর্মে কাজ করা আসলে সো টাফ। তো তারা যদি এটা পারে, তাহলে আমি আপনি কেন পারবো না বলেন? অবশ্যই আমরাও পারবো, আমরাও ধৈর্য ধরে কাজ করব। এই জন্য আমি সব সময় তাদের কাছ থেকে কাউন্সিলিং নেই যে আমি কাজ করবো না, কিন্তু তারা আমাকে কাউন্সিলিং করে যে না, কাজ ছাড়া যাবে না, কাজ করো। এই যে দেখেন, উনি কাজ এভাবে করেছে বলেই আজকে কিন্তু সে একদম সফলতার চরম সীমায়। কারণ 1 মাসেও না, মনে হয় 20 দিনে হবে সে এতগুলো ফলোয়ার। সবাই অবশ্যই তাকে একটু অভিনন্দন জানাবো। আর মামা, তোমাকে আবারও অভিনন্দন। এভাবেই পাশে থেকো, এভাবেই কাজ করে যাও, এভাবেই আমাদের উৎসাহ দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।